আমার ফুড ক্রেভিংটা একটু অন্য টাইপের। আজ বাড়িতে আমি একা ছিলাম আর আমার খুবই সিম্পল কিছু নিজের জন্য বানাতে ইচ্ছে করছিল। তো ভাত তো সেদ্ধ হতেই দিয়েছিলাম, তো তার সাথে আমি দুটো আলুও সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এই দিকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা, কারণ আজকে আমি বানাবো নেপালি ডিশ চুকাউনি। তো এটা কিন্তু খেতে খুবই অসাধারণ আর খুব বেসিকের ওপর এটা রান্না হয়, বেসিক মশলা দিয়ে। তো এখানে প্রথমেই আমি একটা বাটিতে দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে দইয়ের মধ্যে কোনো রকম দানাদার না থাকে। এরপরে আমি দইয়ের মধ্যে এক এক করে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাউডার আর জিরা পাউডার আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটাকেও ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন। আর তারপরে মেন যে আইটেম এটার মধ্যে পড়ে সেটা হচ্ছে সেদ্ধ আলু। তো এই সেদ্ধ আলুটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছিলাম আর এটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এটাতে একটা তড়কা লাগাবো, আর তার জন্য আমি একটু সর্ষের তেল গরম করে তাতে একটা লাল লঙ্কা, একটু মেথি আর একটু সর্ষে দিয়ে দিয়েছিলাম। আর তড়কাটা লাগানোর পরেই এটা থেকে না খুব সুন্দর একটা সেন্ট বার হলো, আর যেটাতে আমার খিদেটা আরও একটু বেশি পেয়ে গেল। তো দেখো, খুব ইজিভাবেই তৈরি হয়ে গেল নেপালি ডিশ চুকাউনি।